নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক সুস্থ আর ভালো আছেন। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক সুস্বাগত জানাই। আজ মঙ্গলবার। এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো গতকাল রাত্রিরে আমি ধুয়ে রেখেছিলাম। ভাবো, অতগুলো বাসন যদি সকালবেলা ধুয়ে কাজ করতে হয় তাহলে নির্ঘাত রান্না করতে 10টা থেকে 11টা বাজবে। তো আজকে আমি রান্না করব ইলিশ, তো সেই জন্য সেটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। আর এই বর্ষার সিজনে তো ইলিশ খেতে ভীষণই ভালো লাগে। ইলিশ শুধু বর্ষার সিজনে নয়, সবসময় ভালো লাগে খেতে। ইলিশ, চিংড়ি এগুলো আমার ভীষণই ভালো লাগে। আর এই দুটো মাছ যে কোনো কিছুর সঙ্গে না দারুণ যায়। যে কোনো সবজি, যে কোনো কিছুর সাথে রান্না করে খাওয়া যায় এগুলো, জানো তো। এই দুটো মাছ হলেই না রান্নার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো আমি আজকে বেগুন দিয়ে মাছটাকে করব। এই লম্বা বেগুনগুলো আমি কিনে রেখেছিলাম এই মাছটা খাওয়ার জন্য। বেশ কয়েকদিন হয়ে গেছে কিনে রেখেছিলাম। তো আসলে এখন আর বাজারে গিয়ে বাজার করা হয় না, যেহেতু বিকেলের দিকে বৃষ্টি চলে আসে আর বড়ও সেরকমভাবে সময় পায় না। আর আমারও ওই সব কাজবাজ করে বাজারে যাবো সেরকম একটা ব্যাপার হয় না। আর আমার হাজব্যান্ড খুবই খারাপ সবজি কেনে। আমি একটা সবজি কিনবো, ও সেম সবজি কিনবে, দামটা সেমই নেবে, কিন্তু ওরটা কোয়ালিটি জঘন্য হবে। ও খুবই একটা ভালো সবজি চেনে না। ঠিক আছে, তার জন্য আমি গেলে একটু সুবিধা হয়, নিজের পছন্দ মতো সবজিটা আনতে পারি। আর ও কী বলো তো, যে গাদা গাদা সবজি নিয়ে আসবে, যতখানি দরকার মতো তার থেকে বেশি নিয়ে চলে আসবে। প্রচুর সবজি কিনে গেলে পুরো একটা বড় ব্যাগ ভর্তি হয়ে যায়, তারপরে হাতে 2-1টা ছোটো ব্যাগ থাকে আরও। ঠিক আছে, তো আজকে রান্না করে নিলাম ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে পাতলা করে, আর হচ্ছে ইলিশের লেজ ভর্তা। কী বলো তো, আমি না পাতলা ঝোল রাখার চেষ্টা করি, কিন্তু আমার না ঝোল বেশি থাকে না। আমি চেষ্টা করি, অনেকে রাখে না একটু পাতলা পাতলা ঝোল করে, আমি মাঝে মাঝে চেষ্টা করি যে ঝোলটা একটু বেশি রাখবো। তো আমার না সেটা হয় না, কেন যেন ঝোলটা রান্না করতে করতে কমে যায়। তো যাই হোক, এখানটায় দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। আর আজকে সাদা টগর গাছের ফুল 2টো গাছে একটা ফুলও নেই, জানো তো। কে যেন তুলে নিয়ে চলে গেছে আজকে। তো এই ফুল গাছের জন্য মনে হয় একদিন সিকিউরিটি গার্ড রাখা লাগবে আমার, নাহলে সিসি ক্যামেরা বসাতে হবে। আমি বুঝি না ভাই, 10 টাকার 20 টাকার ফুল কিনলে কতগুলো ফুল দেয়, তারপর লোকে কেন চুরি করে লোকের গাছের ফুল? আমরাও তো, আমাদের ঘরে তো দেখেছি তো যে ঠাকুর রয়েছে, তো তাদেরও তো দিতে হয়, তাই না? এবার নিলে যদি কিছুটা নিয়ে কিছুটা রেখে দেয় সেটা একটা কথা, কিন্তু একটা সিঙ্গেল একটা ফুলও পাইনি। কী বলবো, একটা বলতে একটাও ফুল পাইনি আজকে সাদা গাছটার। তো আজকে এইদিকে সাদা জবা গাছে বেশ ভালোই ফুল হয়েছে। ভগবান বুঝতে পেরেছে যে সাদা ফুল তো দরকার। তো গাছে না ভালোই পেয়ারা পাকছে, কিন্তু পেয়ারা আমি ছাড়া কেউ খায় না। বাজার থেকে কিনে খাবে, কিন্তু নিজেদের গাছের পেয়ারা খাবে না। আর এটাও একটা কথা যে পেয়ারাগুলো না বৃষ্টির জন্য মনে হয় পানসে টাইপের হয়ে গেছে, কারণ আগে খেয়েছি খুব মিষ্টি ছিল। এবারের পেয়ারাগুলো কেমন একটু পানসে পানসে লাগে খেতে। ঠিক আছে, টেস্ট সেরকম নেই আসলে। এবার প্রচুর হয়েছে তো, আর বৃষ্টিও তো কিছুদিন যাবৎ ভীষণই বৃষ্টি হচ্ছে। আমার মা বলেন যে বৃষ্টি হলে পেয়ারার মিষ্টি কমে যায়। ঠিক আছে, তো ফুল তুলে ঘর মুছে ছেলের জন্য মাছ কেটেছি। ওর জন্য যেহেতু শিং মাছ, তো ওটা কাটতে হয় বাড়িতে। তো তারপরে দেখো এই যে বরের জন্য একটু ব্রেকফাস্ট করছি, টিফিন রেডি করছি। আসলে আমার স্নান ধান হয়ে গেছে, তো এখানে ডিম দিয়ে ব্রেড করব। এটা বেশ ভাল লাগে খেতে, বলো ডিম টোস্টটা। আমার তো বেশ ভালো লাগে, কিন্তু আমি খাইনি। আমি একটু ফাঁকিবাজি রোল করে নিয়েছিলাম। কী বলো তো, আগের দিনে রুটি ছিল, সেটাকে একটা ডিম ভেজে তারপর একটু পেঁয়াজ সস ছড়িয়ে দিয়ে এগ রোল হয়ে গেছে আমার।
আরও সবজি থাকলে দেওয়া যায়, শসা, গাজর টাজর, কিন্তু আমার কাছে না শসাটা ছিল না, আর গাজরটা খেতে আমি খুব একটা পছন্দ করি না, আসলে সবজি খেতে আমি পছন্দ করি না, সহজ কথা আমার। তো দেখো এই যে এরকমভাবে করে নিয়েছি, দেখতে কিন্তু মানে মনে হচ্ছে যে এটা একটু মিষ্টি, একটু অন্যরকম লাগছে দেখতে। যাই হোক, দুপাশটা একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে। তো দেখো আমি এখানে পুজো করতে বসেছি, আর এই যে হাজির হয়েছেন দেবী, আর মানে ওটা হচ্ছে পাশের বাড়ির একজনের পোষা বিড়াল, কিন্তু মাছগুলো তো খেয়ে নেবে, তাই না? তো ছেলে ঘুম পড়েছে, মানে ঘুম পাড়িয়েছি ছেলেকে, দরজা বন্ধ করে এসে চালিয়ে দিয়েছি, গরম পড়েছে আজকে আমার বেশ। আমার না এই জায়গাটা চুল কাটছে, কিছু লেগেছে বোধহয়। যাই হোক, সকালে জামা কাপড় ধোয়া হয়েছিল, তখন সময় পাইনি, এখন সময় হলো মেলায়। এই জামা কাপড় তুলে নিয়ে আসলাম, এগুলো কালকে মেলা ছিল শিলিঘরে, তো ওগুলো শুকিয়ে তুলে নিয়ে আসলাম, আর আজকে যেগুলো ধোয়া হয়েছে সেগুলো মেলে দিয়ে আসলাম। এখন রান্নাঘরে বাসন আছে, আমার খেতে হবে, আর একটু ভাবছি ডিমের ঝোল করে রাখবো রাত্রিকার জন্য। আসলে রাত্রেবেলায় তো কিছু করতে পারি না, আর ওই রাত্রে যদি রুটি দেয়, বোঝোই তো বাইরের খাবার কিনে খেতে প্রচুর খরচা হয়, তার থেকে বড় কথা যে গলা যদি আমি করতে পারি, তাই না? দেখে চেষ্টা করবো ওটা ডিমের ঝোল করে রাখার, যাতে রাত্রে আমাদের হয়ে যায়, দেখি। তো কী করবো না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তাহলে আগে ডিমটা সেদ্ধ বসে খেয়ে নিই, হ্যাঁ, তারপরে বাকি সব কাজ করছি, দেখতে থাকো, ভালো লাগবে। বাইরে না ভীষণই মেঘ ডাকছে, মানে বজ্রপাত হচ্ছে, আর কারেন্টটাও চলে গেছে। দেখো এখানে আসলে বজ্রপাতটা যখন হচ্ছিলো তখন ভাবছিলাম যে তোমাদের একটু শোনাই, কিন্তু এটা এখানে শোনা যাচ্ছে না, কেন যাচ্ছে না বলতে পারবো না। যাই হোক, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এলো নোংরার গাড়ি, সেটাই ফেলতে গেলাম। আর আমি এদিকে দুপুরে রাত্রের জন্য ডিমের কারি বসিয়েছিলাম, তার মধ্যে ছেলে উঠে গেছিলো, এর মধ্যে কারেন্ট চলে গেছে, ফোনেও সেরকম একটা চার্জ নেই। আর দেখো আমার রান্নাঘরের অবস্থা কেমন হয়ে আছে। আসলে ভাবি যে দুপুরবেলাটা ঘুম হলে তো ঘুমিয়েই গেলাম, ঠিক আছে, কিন্তু রান্নাটা করে রাখলে রাত্রে শুধু রুটি অর্ডার করলেই হবে। মনে মনে ভাবি রুটিটাও বাড়িতেই করি, কিন্তু আবার ভাবি যে না, পেরে উঠবো না। আসলে আমি বিয়ের পর থেকে কাজ করে, আগে তো কাজ করতাম না মায়ের বাড়িতে, মনে হয় না মা থাকতে, যদি মা অসুস্থ না হয়, কোনো মেয়ে খুব একটা কাজ করে না, ঠিক আছে, করলেও 2-1, এর বেশি কেউ করে না, ঠিক আছে। বিয়ের আগে তো কাজকর্ম করতাম না, তো বিয়ের পরে এখন কাজ করে বুঝি যে কাজের না কোনো শেষ নেই। আমি সেই ভোর 5টা, মাঝে মাঝে 4টের সময় উঠি, তখন থেকে রাত্রি 11টা অবধি কন্টিনিউয়াসলি কাজ করে যাই, তাও কিন্তু আমার কাজ শেষ হয় না। মনে হয় 8 দিনটা যদি আরেকটু বড় হতো, আর যদি 2 ঘন্টা সময় বেশি থাকতো, তাহলে হয়তো আমি একটু গুছিয়ে রাখতে পারতাম, রান্নাঘরকে একটু সুন্দর করে পরিষ্কার করতে পারতাম, এই জায়গাটা একটু ঝাড় দেওয়া দরকার, দিতে পারছি না। আজ এই অবধি, ভালো থেকে সবাই, রাধে রাধে।